তো জান্নাতের যেগুলো হৌর হবে এরা বলে, ইয়া রব, ও আল্লাহ, আমরা বুঝে গেছি মাহে রমজান আসতে যাচ্ছে, কুদরতি ব্যবস্থাপনায় জান্নাতকে সাজানো হচ্ছে, আর সে আজম থেকে একটা বাতাস বের হয়েছে, সুগন্ধি বাতাস, যেগুলো আমরা মাহে রমজানের আগমনে পাই। ও আল্লাহ, আমরা জান্নাতের হুররা তোমার দরবারে ফরিয়াদ করছি, ইজআল লানা ফি হাযা শাহরে মিন ইবাদিকা আযওয়াজা তুকিরু আয়ুনানা বিহিম। ও আল্লাহ, এই মাহে রমজানে যে সমস্ত বান্দারা তোমার ইবাদতে বন্দেগীতে ভালো ভালো কাজের মাধ্যমে মাহে রমজানের দিন এবং রাত কাটাবে, এই সমস্ত তোমার বান্দাদেরকে আমাদের স্বামী হিসেবে জান্নাতে দান করিও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মাহে রমজান মুবারক কে কেন্দ্র করে আমার আল্লাহ জান্নাতকে সাজান, প্রতি রমজানকে কেন্দ্র করে। যেমন হাদিসে পাকে রয়েছে, যে হাদিসখানা বেশ কয়েকটা কিতাবে রয়েছে। আমার সামনে যে কিতাবটা রেখেছে আল্লামা ইবনে রাজব হাম্বলি, লতায়েফুল মাআরিফ, সেই কিতাবের মধ্যে হাদিসখানা উনি বর্ণনা করেছেন। এই হাদিসখানা ইমাম তাবরানী নোট করেছেন ওনার মাসনাদুস শামিলের মধ্যেও। সেটা কি হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল জান্নাতা তুযাহযাফু ওয়া তুনাজ্জাদু মিনাল হাওলি ইলাল হাওল লিদুখুলি রমাদান। রমজান আসতেছে, মাহে রমজান, রমজান আসতেছে, মাহে রমজানের চাঁদ উদিত হবে, আমার আল্লাহর কুদরতি ব্যবস্থাপনার প্রস্তুতি চলে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে দেই, হে ফেরেশতারা, জান্নাতকে নতুন ভাবে আবার সাজাও, মাহে রমজান আসতে যাচ্ছে, রমজানের সম্মানার্থে জান্নাতকে সাজাও। ফাতাকুল হুর, তো জান্নাতের যেগুলো হুর হবে এরা বলে, ইয়া রব, ও আল্লাহ, আমরা বুঝে গেছি মাহে রমজান আসতে যাচ্ছে, কুদরতি ব্যবস্থাপনায় জান্নাতকে সাজানো হচ্ছে, আর সে আজম থেকে একটা বাতাস বের হয়েছে, সুগন্ধি বাতাস, যেগুলো আমরা মাহে রমজানের আগমনে পাই। ও আল্লাহ, আমরা জান্নাতের হুররা তোমার দরবারে ফরিয়াদ করছি, ইজআল লানা ফি হাযা শাহরে মিন ইবাদিকা আযওয়াজা তুকিরু আয়ুনানা বিহিম। ও আল্লাহ, এই মাহে রমজানে যে সমস্ত বান্দারা তোমার ইবাদতে বন্দেগীতে ভালো ভালো কাজের মাধ্যমে মাহে রমজানের দিন এবং রাত কাটাবে, এই সমস্ত তোমার বান্দাদেরকে আমাদের স্বামী হিসেবে জান্নাতে দান করিও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের হুররা মাহে রমজান মুবারকে ইবাদতকারীদেরকে স্বামী হিসেবে পেতে চায়। আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেন, কেন? যাতে তুকিরু আয়ুনানা বিহিম ওয়া তাকুরু আয়ুনহুম বিন্না, তাদের মাধ্যমে আমাদের চক্ষু এবং আমাদের মাধ্যমে তাদের চক্ষু যাতে ঠান্ডা হয়, প্রশান্তি পায়। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝে গেছি মাহে রমজানকে কেন্দ্র করে প্রস্তুতি কুদরতি ব্যবস্থাপনায়ও চলে। তো আমরাও প্রস্তুতি নেওয়ার দরকার আছে মাহে রমজানকে কেন্দ্র করে।
কিভাবে আমরা মুত্তাকি হতে পারি, কিভাবে আল্লাহর পেয়ারা বান্দা হতে পারি, নবীজির সচ্চা উম্মত হতে পারি। এখন থেকে আমাদের প্রস্তুতি নেওয়ার সময় এসেছে। আমি অনুরোধ জানাবো, এলাকার সর্বস্তরের মুসলিম মিল্লাতের কাছে আহ্বান জানাবো, মাহে রমজানকে অন্য মাসের মতো মনে করলে হবে না। এখানে অতিরিক্ত ইবাদত বন্দেগীর জন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে।